হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এটা হচ্ছে আমাদের একটা ডুয়ার্সের ট্রিপ। এটা অনেক দিন আগেই করেছিলাম, তো সেটার ভিডিও আপলোড করা হয়নি, অনেক দিন পরেই আমি করছি। তো এটা হচ্ছে আমরা গেছিলাম এই মূর্তির ট্রিপ ছিল। মূর্তিতে প্রথম দিন স্টে করিনি, মানে মূর্তিতে ঘুরেছিলাম। ঘুরে টুরে ওখানে যে নদী আছে, মূর্তি নদী, স্নান করেছিলাম, ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আমরা গেছিলাম চাপড়ামারি ফরেস্টের ভিতরে একটা পিডব্লিউডির বাংলো আছে, আমরা ওখানে গেছিলাম। এই যে প্রথমে এসছি আমরা, এটা হচ্ছে একটা জুট দিয়ে তৈরি করে, সব কিছু জুট পাট দিয়ে আর কি, বিভিন্ন রকমের পাপোশ, তারপর হচ্ছে কার্পেট, বিভিন্ন রকমের জিনিস তৈরি করা হয়। তো এখানে আমরা এসছিলাম, তো এখান থেকে দুটো আমরা পাপোশ নিয়েছিলাম। এটা হচ্ছে কার্পেট, ওই দাদা কার্পেট দেখাচ্ছিল। বিভিন্ন রকমের ব্যাগও ছিল পাট দিয়ে তৈরি, আর পাটের জিনিস তো খুব সুন্দরই হয়, তোমরা সবাই জানো। তো আমারও খুব ভালো লাগছিল। তো এখানে সব মহিলারা এই জিনিসগুলো তৈরি করে আর কি, তো তোমরা দেখতে পাবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মূর্তি যে নদী আছে, নদীর একটা সাইডে গ্রাম মতন আছে। তো গ্রামের ভিতরই একটা জায়গা এখানে, তো জায়গাটার নাম আমার মনে নেই এখন। তো এখানে আমরা এসছিলাম, তো ঘুরতে ঘুরতে চলে এসছিলাম আর কি। তো এখানে এই যে হাতি রাখা হয়েছে আর কি, এখানে বোধহয় এখানে থাকে আর কি, হাতিদের রাখা হয় আর কি। তারপর হচ্ছে এখানে বিভিন্ন রকমের হাতিদের খাবার দাবার দেওয়া হয়। তারপরে এদের বোধহয় জঙ্গলে আবার মাঝে মধ্যে নিয়েও যাওয়া হয়, কারণ আমি দেখছিলাম। তো তারপর ওখান থেকে কিছুক্ষণ ছিলাম আর কি, থেকে তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম হচ্ছে যে মূর্তি নদীতে আমরা স্নান করব ওখানে। আর এখানে আমরা মানে নদীতে গেলেই আর কি স্নান করি আর কি, কারণ খুব ভালো লাগে নদীতে স্নান করতে। তো যথারীতি আমরা ওর জন্যই নদীর দিকে যাচ্ছিলাম। তো নদী ছিল যে মূর্তি, যেখানে আই লাভ মূর্তি লেখাটা থাকে, তো ওখানে তো আমরা অনেকবার গেছি, ওখানে স্নানও করেছিলাম। তো আমার হাজব্যান্ড চাইছিল একটু অন্য কোথাও আর কি, যেখানে লোকজন থাকবে না আর কি, একটু নির্জন টাইপের হবে আর কি, সেই রকম একটা জায়গা খুঁজছিল। তো ওটাই আর কি খুঁজতে খুঁজতে তো ওখানে আমরা পেলাম আর কি। তো এখানে কিছুটা দূরে একটু জল ছিল যেহেতু, তো কিছুটা দূরে গাড়িটা রেখে আমরা ওখানে হেঁটে হেঁটে তারপর এই মূর্তি নদীতে আমরা এসেছি। এই যে চলে এসেছি যে নদীটা, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মূর্তি নদী। ওই পাশটা হচ্ছে জঙ্গল, নদীর ওই পাশটা হচ্ছে জঙ্গল, আর এই পাশটা হচ্ছে গ্রাম। তো এই যে আমরা চলে এসেছি, তো চলে এসে তারপরে ওখানে তো ছিলাম। তারপরে এই যে পাশেই দেখো, এখানে হচ্ছে ময়ূর, যেহেতু জঙ্গল আছে তো জঙ্গলে তো ময়ূর থাকবেই। আর তো ওই ময়ূরগুলোই, প্রচুর ময়ূর আর কি ঘোরাফেরা করছিল, ওটারই একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তারপরে হচ্ছে আমরা এই যে ওখান থেকে আবার ওখানেই ছিলাম, ওখান থেকে আমরা আবার মানে গাড়ির দিকে যাচ্ছিলাম। স্নান করেছে আমার হাজব্যান্ড করেছে, ওরা হাজব্যান্ডের এক বন্ধু করেছে, ভাই করেছে। তো আমরা যেহেতু 4 জন ছিলাম, তো ওরা 3 জন করেছে, আমি আর করিনি। তো ওখান থেকে আমরা হেঁটে এসে তারপরে এই যে আই লাভ যে মূর্তি লেখাটা আছে, এখানে আমরা এসেছি। তো এখানে এসে আর কি খাওয়া দাওয়া করছিলাম। তো আমার ভীষণ খিদে পেয়েছিল। আমার এই ঘুরতে বেরোলেই এত খিদে পাই কেন আমি জানি না, বুঝতে পারি না কেন, পাগলের মতন খিদে পাই আমি, মানে না খেলে মনে হয় আমি মরে যাবো, এরকম একটা ব্যাপার। এই দেখো লেখাটা আই লাভ মূর্তি। তো ওখান থেকে আমি মোমো খাচ্ছিলাম, তারপরে ম্যাগিও অর্ডার করেছিলাম। ম্যাগিটা আর কি আমরা নিয়ে গেছিলাম, গাড়িতে বসে খেয়েছিলাম। তো মোমোটা খাচ্ছিলাম আমি আর ওই ভাই, দুজনে মিলে এই যে ম্যাগিটা তৈরি করছিল এই বোন। তো ওখানে এই যে এখানে কিছুক্ষণ ঘুরলাম আর কি, ঘুরলাম মানে এখানে একটু ছিলাম, হাঁটাচলা করছিলাম। তো আমরা আসলে এখানটায় তো আই লাভ মূর্তিতে বেশি এই লেখাটার, এখানেই অনেক ভালো ভালো রিসর্ট আছে, হোমস্টে আছে, সবাই এখানে এসেই বেশিরভাগটা থাকে আর কি। তো
আমরা তো থাকিনি, আমরা ঘুরে টুরে চলে এসলাম, যেহেতু আমরা স্টে করব হচ্ছে চাপড়ামারি ফরেস্টের ভিতরে একটা পিডব্লিউডি বাংলো আছে ওখানে। তো এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জলঢাকা রেস্টুরেন্ট। তো এখান থেকেই আমরা এবার খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া মানে সবার খুব খিদে পেয়েছে, তো আমিও তো মোমো খেয়েছিলাম, মোমো একটু ম্যাগি খেয়েছিলাম, কিন্তু এরা কিছুই খায়নি। তো ভীষণ খিদে পেয়েছে সবারই। তারপর রাতে ওখানে গিয়ে বাংলোতে গিয়ে ওখানে ডিনারটা করবো আর কি। তো এখান থেকে খেয়ে যাচ্ছি আমরা। এই যে রুটি তড়কা, তারপর হচ্ছে আরও কী কী যে অর্ডার করেছিলাম আমার অতটা খেয়াল নেই। দেখো, দেখতে থাকো। কেমন আলু পরোটা? অরিজিৎ কেমন কেমন লাগে আলু পরোটা? দারুণ দারুণ। রুটি দিও তো দুটো। এই দেখো, আমরা বাংলোতে চলে এসেছি। তো আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো, তো ওখানে ঢোকার সময় আর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, তোমাদের সকালে দেখাবো। তো এটা হচ্ছে এই যে আমরা রুমে এসেছিলাম, তো রুমে এসে ওরা চা দিয়েছিল। তো চা দিয়েছিল আর আমরা কিছু ফল টল কিনে নিয়ে এসেছিলাম, তো সেটাই খাচ্ছিলাম। এই যে আমি সবাইকে চা দিচ্ছিলাম, তো চা খাচ্ছে, আমি চা খাই না, ওরা খাবে। ওই যে ফল টল এনেছিলাম আমরা, সেটাই কাটা হয়েছিল, তো সেটাই আর কি খাবো। আমি তো ফল খাবো আর ওরা চা দিয়ে ফল দিয়ে কী করে খাবে কে জানে, আমি তো সেটাই ভাবছিলাম, বলছিলাম। তো ওরা খাচ্ছে একটু। তো এই দেখো কেমন লাগছে তা খুলে দেখো। খাওয়াটা কেন রেকর্ডিং করিস না? খাচ্ছে তাই রেকর্ডিং করবো। সুন্দর আছে চুলটা সেই ওইভাবেই দেবে। চাটা তোর একটাই কারণ, যেহেতু আমরা অলরেডি দার্জিলিং এর দুয়ারটা মাঝখানে আছি, আর সেখানকার চা অ্যাকচুয়াল ব্র্যান্ডের চা, তার জন্য চা টেস্ট করার জন্য। টেস্টটা আলাদা কলকাতা থেকে। এই তুমি চা খাচ্ছ না কেন? চা তোর পেট খারাপ হয়েছে। ছোটবেলাতেই খাই না চা, আমার চা চা পছন্দ না? না। হ্যাঁ, আরে এই চাটা খাওয়ার ছিল শুধু ব্লগ বানানোর জন্য একটা। এই তোমার বন্ধু তো কাশছে কেন? চা খেয়ে চা রুটি না, বন্ধু একটা জিনিস বলছে কি গুড়টা কম খাচ্ছে বলে কাশি হচ্ছে। ওটা খাওয়াতে হবে, কাশি কম। আমরা বসে বসে সবাই এখন আড্ডা দিচ্ছি। এখন রাতের ডিনার করা হয়নি, রান্না হচ্ছে। বাবা, তোমার বন্ধু কত চা খায় গো? হ্যাঁ, অরিজিৎ তো দাদা কত চা খায়? এটা যদি আরো 2 কাপ হয়ে যাবে। আর নুটু বাবু কি করে? এই মাংসটা অর্ধেক বানাতে বলছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। নাম কি? এটা করে ভাই শোন, ওটা স্ন্যাশ করে দিবে। কলা দে, একটা কলা দে। দুই ঘাস। এই কলাগুলো তো কাঁচা। আচ্ছা, কাঁচা আছে? পাকা দেখে। আচ্ছা, আমাদের গায়ে কি কম্বল দাও? ও, সেটা তো ঠিক আছে। এটা তো কলা আছে একটা। কেন? হ্যাঁ, সব দিকে নজর। হ্যাঁ, দারুণ টেস্ট লাগছে আজকে। এই যে রোমাঞ্চকর ব্যাপার, যদি রাত্রে একটু বেরোনো যায় নদীর দিকে যাবা, অসাম ব্যাপার একটা। যাবা রাতে নদীর দিকে? তুমি যেখানে নিয়ে যাবা, তুমি স্বর্গে নরকে পাতালে সব জায়গায় নিয়ে যাবা, আমি সব জায়গায় যাবো। দারুণ জায়গা কিন্তু। ভাই ও কি করলো দেখ, ওইখানে কি এরকম করছে। কি পুষ্পা ঢুকে গেছে? শুনতে হবে, তুই পুষ্পা না পুষ্পা। টাকার মতো অসম জায়গা কিন্তু। বলো না, কি বলছিলে বলো। ওইটা একটা রোমাঞ্চক কাহিনী আছে এখানে। চালসা বাংলা সেই কাঠের বাংলাটাই আছে। দারুণ। এটা কাঠের বাংলো না, কাঠের বাংলোটায় যাবে বললে। ওইটা না, এটা এখন কাঠের বাংলা হয়ে গেছে। ভিউটা খুব ভালো। এই ঘরটায় যাও, ওটার ওয়ালটা উডেন ফিনিশ আছে পুরোটা। ওই পাশের ঘরটায় ওয়ালটা। এটা কি পিডব্লিউডি না, তোমাদের হাউজিং ডিপার্টমেন্টের বাংলো? পিডব্লিউডি ইন্সপেকশন। এর আগে আমরা এসেছি। তুমি তো দাদা তো প্রায় আসে, আমি এসেছিলাম এর আগে 2-3 বার করে এসেছিলাম।
মানে এটা মানে এই এরিয়াটাই তো, এই একটা বাংলো, এই একটা বাংলো, এই দুটো বাংলো। খাওয়ার সময় উল্টো পাল্টা। এবার তুই বসতে আমার পাশে। কে কি বলছো তোকে? স্যার কোথায় বলবো এখানে? আরে আমার তো পাওয়ার নেই, আমি নিচে চলে গেলাম। আরে ইউটিউবের জন্য। এই যে আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি, এই যে আমার হাজবেন্ড রেডি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সকালটার সময় ওদের ইউটিউবের জন্য করলে হবে? সকালবেলা কত দূর ঘুরে এসছে? এবার এই জায়গাটা কেমন ছিল? নদী সেখান করে এসছি আমরা, তাই? এই আমাদের দুজনের একটু করে দেন। এই যে আমরা এখন এই যে সকালে এই যে এটা হচ্ছে কাঠের বাংলো, দুটো বাংলো আছে এখানে। এটা হচ্ছে কাঠের বাংলো, আর ওই যে আমরা যেটাতে ছিলাম ওটা হচ্ছে যেটা এমনি হয় নর্মালি সেরকমই আর কি। তো এই কাঠের বাংলোর ভিতরে এদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছে আর কি, তো সেখানেই আমরা খেতে এসেছিলাম। এই যে তোমাদের একবার আমি দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে কাঠের বাংলো, এত সুন্দর কি বলবো। আমরা এখানে অনেকবারই এসেছি, থেকেছি, কিন্তু এটা যেহেতু এটা বুকিং ছিল তো ওটা ওর জন্য আমরা পাইনি, আমরা ছিলাম ওই পাশেরটাতে। তো এই যে পুরোটাই কাঠ দিয়ে তৈরি করেছে, কাঠ দিয়ে গাছ দিয়ে কিভাবে তৈরি করেছে, মানে এত সুন্দর, বাইরেটাও যতটা সুন্দর আর ভেতরটাও ততটাই সুন্দর। বৃষ্টি হচ্ছিল আমরা যখন গেছিলাম, তো হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, ওই জন্য একটু ভেজা ভেজা আর কি। তো এই ওয়েদারটা তো আরও বেশি ছিল। এই যে আমি দাঁড়িয়ে আছি, ওই যে আমার ভাই একটু করে দিচ্ছিল ভিডিওটা, তো আমি একটু আপনাদেরকে দেখাবো সবাইকে। দেখুন এই যে ওপরে উঠছি আমি, ওপরে এই যে এটা হচ্ছে সিঁড়ি, এটা কাঠেরই সিঁড়ি ছিল। তো এই যে সোফাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বেতের বোধহয়, আমি ঠিক জানি না, মানে মনে হচ্ছে বেতেরই। তো খুব সুন্দর আর কি, এই যে এখানে এসে সবাই চাটা খায় আর কি, বসে। আর হচ্ছে ওই যে পাশে, আর এই যে রুমগুলো রয়েছে, রুমগুলোতে বোধহয় সবাই ছিল, ওর জন্য আপনাদের আর রুমগুলো দেখাতে পারলাম না, এই যে লক করা ছিল ওর জন্য। আর এটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে লিভিং রুম কিংবা ডাইনিং রুম যাই হোক। তো এই যে ডাইনিং কেন বলছি, ড্রয়িং রুম। তো এই যে, তো এটা হচ্ছে পুরোটাই দেখুন কাঠের দিয়ে, খুব সুন্দর সাজানো গোছানো। আমার তো ভীষণ ভালো লাগে এখানে, মাঝে মধ্যে আমরা আসি, থাকা হয়, মানে এখন আজকে আর থাকা হয়নি, এই যে আমরা পাইনি বুকিংটা, এই যে দেখছিলাম রুমে কেউ আছে কিনা, তো আপনাদের দেখাতে পারলাম না। এটা হচ্ছে এই যে বাইরেটা দেখুন, প্রচুর গাছ, পুরো গাছের ভিতরে একটা পুরো কাঠ দিয়ে বাংলো তৈরি করেছে, মানে এত সুন্দর জায়গাটা, মানে জানি না ভিডিওতে কেমন লাগছে, কিন্তু ওখানে গেলে আপনাদের মানে এত ভালো লাগবে। এখন অনলাইনেও বুকিং পাওয়া যায়। তো এই যে তারপর আমরা এই যে বেরিয়ে পড়েছি, এখানে আমরা যাচ্ছিলাম একটা পাশেই একটা জায়গায়, বৃষ্টি হচ্ছিল খুব জোরে, তো আর যাওয়া হয়নি। তো মাঝ রাস্তা থেকে আমরা আবার ব্যাক করেছি, আমার হাজব্যান্ডের অফিসেরও ফোন আসছিলো বারবার করে, ওর অফিসে কিছু কাজ ছিল, তো ওর জন্য আমরা আবার ওখানে আর বেশিক্ষণ মানে যাইনি, বৃষ্টি হচ্ছিলো যেহেতু, ওর কাজের ফোনও আসছিলো, ওর জন্য আমরা বাড়ির দিকেই চলে যাচ্ছিলাম। তো এই যে দেখুন, মানে ডুয়ার্স মানেই জঙ্গল, আর জঙ্গলের দুপাশ দিয়ে এত সুন্দর রাস্তা, এত ভালো লাগে কি বলবো। আমি যতবারই যাই না কেন, আমি ততবারই প্রেমে পড়ি, আমি জানি না কেন। আর এই যে এই ব্যক্তি নখ কাটছে, ওর ব্যাগে সমস্ত সরঞ্জাম থাকে সবসময়। জমিদারকে জমিদারকে নাকি? তো ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এই ছিল আমাদের আজকের ট্রিপ আর কি, দুদিনে। তো আজকের মতো টাটা, সবাই দেখতে থাকো জঙ্গলের ভিউ দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ করছি আর কি। তো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এত টান না রে স্লোগান।